কতবার কাগজপত্র জমা পড়ল, কিন্তু সরকার থেকে জুটল শুধুই বঞ্চনা। ওরা নিরুপায়, খেটে খাওয়া মানুষ, সামর্থ্য নেই, তাই জোটেনি পাকা বাড়িটুকুও। কারো টিনের চাল, কারো মাথার উপর প্লাস্টিক বা ত্রিপলের ছাউনি। ঝড় বৃষ্টি মাথায় নিয়ে দিন যাপন করে ওরা। তবু আশ্বাস মাফিক মাথা গোঁজার ঠাঁই জোটেনি। নদিয়া হরিণঘাটার ব্রহ্মপুর এলাকার শতাধিক পরিবার আজও বঞ্চিত আবাস যোজনার বাড়ি পাওয়া থেকে। ঝড় আসলে বাড়ি থেকে পালাতে হয়। কোথায় জানতো? দালান ঘরের মধ্যে ঢুকতে হয় লোকের বাড়িতে গিয়ে। ভয় মরবো নাকি বাচ্চা কাচ্চা নেই। আমাদের কোনো সুবিধাই করেনি, কোনো আমাদের দেখতেই আসে না। কতবার কাগজপত্র দিয়ে গেল, কাগজপত্র দেওয়ার পরে সে আর কোনো খবরই নেই। সাথে কি করবো? গ্রামে বাস করতে গেলে ভোট দেওয়ার সময় ভোট দিয়ে আসি, ভোট মিটে গেলে খোঁজ নাই। ভুরি ভুরি প্রতিশ্রুতি আর হাজার হাজার প্রকল্পের কতই না বাহার। ভোট আসতে কতই না প্রতিশ্রুতি দেন জননেতারা, কিন্তু বাস্তব চিত্রটা একেবারেই যেন আলাদা। তারা জানতেন দরিদ্রের পাশে সরকার এসে দাঁড়ায়, জানতেন মাথা গোঁজার ঠাইটুকু সরকারের থেকে মিললে বাকি জীবনটা খেয়ে পড়ে কেটে যাবে। কিন্তু কোথায় কি, ভোট ফুরোলে দেখা মেলে না কারো। সুযোগ সুবিধা তারা পায় না বলে অভিযোগ নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আসে, মুখ ভরা প্রতিশ্রুতি দেয়, কিন্তু প্রতিশ্রুতি মুখ পর্যন্তই। নির্বাচন চলে গেলে এলাকায় ঘুরেও তাকায় না। খোঁজ খবর নেয়, ভোট নেওয়ার সময় ভোট নিয়ে যায়। ভোট টোট নেওয়া হয়ে গেলে তখন দেবো, এটা দেবো, এটা দেবো, ওটা দেবো, পায়খানা দেবো, বাথরুম দেবো, কলপার বাদিয়ে দেবো, ঘর দেবো, কিছুই দেওয়া। ভোট দেওয়া নেওয়া হয়ে গেলে আর কোনো রকম আর কথা রাখে না কেউ। নিরুপায় হয়েই কতগুলো বছর কেটে গেল ফুটো টিনের চাল আর দরমার চার দেওয়ালের মাঝে। তারা চান একবার মুখ তুলে দেখুক সরকার। এখন দেখার এই এলাকার মানুষদের যে আশা আকাঙ্ক্ষা কে পূরণ করে, কবে পূরণ হয়, আদৌ পূরণ হয় নাকি তারা এভাবেই দিনের পর দিন কষ্ট করে দিন যাপন করেন এবং পরবর্তী জেনারেশনও এভাবেই চলে। সেদিকে নজর থাকবে আমাদের। নদিয়ার হরিণঘাটা থেকে ক্যামেরায় বাবু মল্লিকের সঙ্গে সুমিত দাস, ক্যালকাটা নিউজ।